আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন। আজ আমরা জানব কেন একজন মুসলিমের বিড়াল পালন করা উচিত। আল্লাহ তাআলা তার সৃষ্টিজগতে প্রতিটি প্রাণীর মাঝে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রেখেছেন। সেই অসাধারণ প্রাণীগুলোর একটি হলো বিড়াল। অনেক আলেমগণ বলেন, ঘরে যদি অশরীরী কোনো অস্তিত্ব বা নেতিবাচক শক্তি থাকে, আল্লাহ বিড়ালের মাঝে এমন কিছু স্বভাব ও ক্ষমতা দিয়েছেন যার কারণে সে পরিবেশকে পবিত্র ও শান্ত রাখার মাধ্যম হতে পারে। রাতে আমরা যখন ঘুমাই তখন পোষা বিড়ালটি প্রায়ই আমাদের আশেপাশে ঘুরতে থাকে। বলা হয়ে থাকে সে মানুষের দেহ থেকে ক্লান্তি ও নেতিবাচক প্রভাব দূর করতে সাহায্য করে। ইতিহাস বলছে আজ থেকে প্রায় ৮,০০০ বছর আগে থেকেই মানুষ ও বিড়ালের মধ্যে এক বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। প্রাচীনকালে কৃষিজমিতে ইঁদুরের উৎপাত ছিল খুব বেশি। খাবারের সন্ধানে বুনো বিড়ালগুলো মানুষ বসতিপূর্ণ স্থানে আসতে শুরু করে এবং ইঁদুর খেয়ে ফেলে। এতে মানুষের উপকার হয়, আর ধীরে ধীরে মানুষ ও বিড়ালের মধ্যে মমতার বন্ধন গড়ে ওঠে। সেই সম্পর্ক আজও টিকে আছে। এমনকি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পোষা প্রাণীর তালিকায় বিড়াল রয়েছে সবার উপরে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে খুব ভালোবাসতেন। একজন সাহাবীকে তিনি আবু হুরায়রা উপাধি দেন, যার অর্থ বিড়ালের পিতা, কারণ তিনি বিড়ালের প্রতি বিশেষ মমতা পোষণ করতেন। হাদিসে এসেছে শুধুমাত্র একটি বিড়ালকে বন্দী করে পানাহার না দেওয়ার কারণে বনি ইসরায়েলের এক নারীকে কবরের আযাব দেওয়া হয়েছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩৪৮২। রাসূলুল্লাহ বলেছেন, বিড়াল নাপাক জিনিস থেকে দূরে থাকতে পছন্দ করে এবং মানুষের আশেপাশে থাকা তার স্বভাব। তিনি নিজেও বিড়ালের সাথে কোমল আচরণ করতেন এবং উম্মতের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই একজন মুসলিমের উচিত বিড়ালের সাথে সদয় ব্যবহার করা, তাকে ভালোভাবে দেখাশোনা করা এবং কষ্ট না দেওয়া। যদি কোনো বিড়াল খুব হিংস্র হয়ে যায়, তবে সেটিকে মেরে ফেলার বদলে দূরে কোথাও ছেড়ে দেওয়াই উত্তম। এভাবে বোঝা যায় বিড়াল শুধু আমাদের পোষা প্রাণী নয়, বরং আল্লাহ এক বিশেষ নিয়ামত যা মানুষের জীবনকে আরও সুন্দর করে তোলে।